হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজ লেবু গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আলোচনা করব। এখন প্রায় সমস্ত ছাদ বাগানেই বিভিন্ন প্রজাতির লেবু গাছ আমরা প্রতিস্থাপন করছি। তা সে মাল্টা পাতিলেবু হোক কিংবা কমলা গন্ধরাজ, একটা দুটো করে বাগানে আসতেই চলেছে প্রতিনিয়তই। তবে এই লেবু গাছের প্রথম থেকে সঠিক পরিচর্যা যদি না করি, নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তা সে ডাইব্যাক হোক কিংবা রুট রট, নানা কারণে গাছের গ্রোথ থমকে থাকে, বেশি ব্রাঞ্চ পাওয়া যায় না, ফলে ফলনও তেমন ধরে না। নার্সারি থেকে চারা গাছ আনার পর থেকে তার কিভাবে মাটি তৈরি হবে তা থেকে শুরু করে আবার খাবার প্রয়োগ, সাথে রোগ পোকার সমাধান নিয়েই আলোচনা করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লেবু গাছের পরিচর্যা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই যেই বিষয়টি আমি সমস্ত বাগানিকে বলবো তা হলো চারা নির্বাচন। ভালো জাতের ফলন পেতে ভালো চারা কেনা প্রয়োজন এবং সেটা হবে গ্রাফটেড ও হেলদি। চারাতে কোনো রকম রোগ পোকা ডাইব্যাক যাতে না থাকে সেদিকে খেয়াল করে কিনতে হবে। চারা কেনার সময় বেশি ব্রাঞ্চওয়ালা সুস্থ গাছ নির্বাচন করুন, তাতে দাম বেশি পড়লেও ক্ষতি হবে না। কম দামে রুগ্ন রোগগ্রস্ত গাছ না কেনাই ভালো। এই ধরনের গাছে রোগ লেগেই থাকে, বৃদ্ধিও তেমন হয় না। তাই হেলদি ও রোগমুক্ত চারা নির্বাচন করুন, তাতে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হবে, ফলনও কিন্তু খুব ভালো আসবে। চারা নির্বাচনের পর অবশ্যই জানা দরকার মাটি কেমন হবে। যে মাটিতে বেশি বায়ু চলাচল করে সেই মাটির গাছ বেশ ভালো গ্রোথ নেয়। বায়ু চলাচল করে এমন মাটি প্রস্তুত করতে আমি 60% দোআঁশ মাটি ও 40% পুরনো গোবর সার মিশিয়ে মাটি তৈরি করেছি। তবে যেসব জায়গার মাটি এঁটেল প্রজাতির সেই মাটির সাথে কিছুটা সাদা বালি মেশাতে হবে, অর্থাৎ 40% মাটি ও 20% বালি, এই রেশিওতে মাটি তৈরি করুন। নতুন চারা প্রতিস্থাপনের সময় মাটিতে এক্সট্রা কোনো খাবার না দেওয়াই ভালো। ছোট চারা নতুন মাটিতে খাবার দিয়ে বসালে তার সারভাইভ করতে অসুবিধা হবে, তাই প্রতিস্থাপনের 1 মাস পর থেকে আমরা গাছে খাবার প্রয়োগ করব। মাটি তৈরি করার সময় কোনো মতেই মাটিগুলোকে অতিরিক্ত মিহি করে চালুনিতে চেলে ব্যবহার করবেন না। মাটিতে এইরকম ছোট ছোট ঢেলা থাকলে বায়ু চলাচল করতে সুবিধা হয় এবং ফল গাছের কিন্তু শেকড় মিলতেও সুবিধা হয়, তাই এই ধরনের মাটি রাখতে চেষ্টা করুন। চারা গাছ প্রতিস্থাপনের পর কিন্তু আমাদেরকে খেয়াল করে গাছের সমস্ত শুকনো ডাল এইভাবে কিন্তু কেটে দিতে হবে। তাছাড়া গ্রাফটিংয়ের নিচ থেকে যদি কোনো ডাল বেরোয় সেই ডালটাকেও কিন্তু আমরা সময় মতো কেটে দেব। সেই এলা ডাল যদি না কাটি তবে মেন যে গাছ সেই গাছের গ্রোথ থমকে যাবে এবং এলা গাছ দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। এই ধরনের ডাইব্যাক আক্রান্ত ডালগুলো যদি আমরা রেখে দিই তবে আস্তে আস্তে ভালো ডালেও ডাইব্যাকের আক্রমণ হয়ে যাবে। তাই খেয়াল করে আমাদেরকে এই ধরনের শুকনো ডালগুলো কেটে দিতে হবে। গাছ প্রতিস্থাপনের পর টবের মাটি সবসময় আগাছামুক্ত রাখতে হবে। ঘাস বিভিন্ন আগাছা মাটিতে থাকা খাবারে ভাগ বসাবে, ফলে গাছ তার পর্যাপ্ত খাবার মাটি থেকে পাবে না, তাই বৃদ্ধি ব্যাহত হবে। তাই মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে, এর ফলে মাটি অনেকটা রোগমুক্তও থাকে। আগাছা পরিষ্কারের সময় মাটি হালকা আলগা করে দেওয়া উচিত, এতে মাটি চেপে থাকে না, বাতাস চলাচল করে, ফলে শেকড়েরও বৃদ্ধি হয়। চারা গাছ কিনে আনা মাত্রই কখনোই বড় পাত্রে প্রতিস্থাপন করবেন না। বেশি পরিমাণ মাটি এবং অতিরিক্ত জল পেয়ে গাছের গ্রোথ তো থমকে যাবেই, তার সাথে গাছ রুট রট হয়ে মারাও যেতে পারে। আমার এই গাছটি দেখুন, সিডলেস লেমন। গাছটি বেশ ঝোপালো এবং একসাথে কতগুলো পরিমাণ ফল হয়েছে। তবে গাছটি কিন্তু 8 ইঞ্চির ছোট মাটির টবে প্রতিস্থাপন করা। প্রথম অবস্থায় কখনোই আমি বড় পাত্রে কোনো গাছ প্রতিস্থাপন করি না। গাছের বৃদ্ধি অনুযায়ী টব পরিবর্তন করতে হয়। এই সমস্ত ফল হারভেস্ট করার পর আমি এই গাছটিকে বড় ফলের ক্রেটে প্রতিস্থাপন করে দেব। এতে সামনের বছর আবার বেশ ভালো ফলন পাবো গাছটি থেকে।
আমার একটি দার্জিলিং কমলার গাছ আমি এই মুহূর্তে বড় ফলের ক্রেটে বসিয়ে দিয়েছি। তবে সেই গাছটাতে বেশি পরিমাণ ফুল আসলেও ফল কিন্তু দাঁড়ায়নি। এই ধরনের গাছ যদি বাড়িতে থাকে তবে এই মুহূর্তে আপনারা রিপোর্ট করতে পারেন। তবে অত্যধিক গরম পড়ে গেলে রিপোর্টিং করবেন না। এই গাছটিকেই আমি মাসখানেক আগে এই বড় ফলের ক্রেটে প্রতিস্থাপন করেছিলাম। গাছে ফুল আসলেও তেমন কিন্তু ফল হয়নি। প্রতিস্থাপন করার পর দেখলাম এই ছোট্ট একটা গুটি রয়ে গেছে। ফুল ফলওয়ালা গাছ কোনো দিনই কিন্তু আপনারা রিপোর্ট করতে যাবেন না। গাছ রিপোর্টিংয়ে ট্রেস না নিতে পেরে ফুল ও গাছে থাকা সমস্ত গুটি কিন্তু ঝরিয়ে দিতে পারে। যেহেতু গাছটিতে বেশ কিছুদিন ফুল ছিল তাই তেমনভাবে কোনো রকম কীটনাশক প্রয়োগ করিনি। তাই গাছের নতুন আগত পাতাগুলিতে পোকায় আক্রমণ হয়েছে। লেবু গাছে কিন্তু সবসময় নতুন পাতা আসলেই পোকার উপদ্রব দেখা যায়। ম্যাপ পোকা, বিভিন্ন ল্যাদা পোকার আক্রমণ হয়েই থাকে। তাই লেবু গাছে আমাদেরকে প্রতি 15 দিন অন্তর যে কোনো একটা কীটনাশক প্রয়োগ করতেই হবে। এইখানে আমি প্রফেক্ট সুপার ব্যবহার করি 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে প্রয়োগ করি। গাছ প্রতিস্থাপনের পর থেকে যদি ঘন ঘন পোকার আক্রমণ হয় তা যদি আমরা প্রতিহত না করতে পারি তবে কিন্তু গাছের গ্রোথ একেবারেই থমকে যায়। নতুন ব্রাঞ্চ আসলেও তা বৃদ্ধি পায় না, ফলে গাছের বৃদ্ধিও হয় না। তাই নিয়মিত আমরা যদি এই পেস্টিসাইড প্রয়োগ করে থাকি তবে গাছ অনেকটাই রোগমুক্ত থাকে। গাছে পেস্টিসাইডের পাশাপাশি আমাদেরকে একটা কপারযুক্ত ফাঙ্গিসাইড প্রয়োগ করে যেতে হবে প্রতি মাসে একবার করে। কারণ লেবু গাছ খুব তাড়াতাড়ি ক্যাঙ্কার রোগের শিকার হয়ে যায়। তাছাড়া ডাইব্যাক তো মাঝে মধ্যে লেগেই থাকে। এই রোগগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য গাছ প্রতিস্থাপনের পর থেকেই কিন্তু আমাদেরকে এই পেস্টিসাইড ও ফাঙ্গিসাইড নিয়মিত প্রয়োগ করে আসতেই হবে। গাছের দ্রুত বৃদ্ধি পেতে চাইলে গাছে কিন্তু সঠিক পুষ্টি দেওয়া আবশ্যিক। সঠিক ধরনের খাবার আমাদেরকে কিন্তু দিতে হবে। নতুন চারা গাছ প্রতিস্থাপন করার 1 মাস পর কিংবা যে কোনো গাছ রিপোর্ট করার 1 থেকে 1.5 মাস পর কিন্তু আমরা সেই টবের মাটিতে একটা ভারী খাবার প্রয়োগ করতে পারি। তার আগে কিন্তু নয়। গাছের ট্রেস কাটিয়ে উঠতে এবং নতুন শেকড় আসতে কিছুটা সময় লাগে। তার আগে যদি আমরা কোনো প্রকার খাবার প্রয়োগ করি তবে গাছ তা নিতে পারবে না এবং রুট ড্যামেজ হয়ে গাছটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। আমরা অনেকেই নতুন চারা প্রতিস্থাপন করার পর এবং পুরনো চারা গাছ রিপোর্ট করার পর কী খাবার দেব যাতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে সেই দিকে অনেকটাই বেশি গুরুত্ব দিই। কিন্তু গাছকে একটু রিলিফ দেওয়া দরকার। যেহেতু নতুন চারা তাই প্রতিস্থাপন করার সাথে সাথেই আমরা যদি বেশি মাত্রায় খাবার প্রয়োগ করি নতুন গ্রোথের জন্য তাতে কিন্তু গাছের হিতে বিপরীত হতে পারে। তাই খাবার দেওয়া তাড়াহুড়ো না করে গাছটিকে আগে বাড়তে সময় দিন। গাছে যখন নতুন ব্রাঞ্চ আসবে কিংবা নতুন পাতা আসবে তখনই জানবেন গাছের খাবারের প্রয়োজন, গাছ তার শেকড়ের বৃদ্ধি করে ফেলেছে। গাছে খাবার প্রয়োগ করার আগে অবশ্যই আমাদেরকে কিন্তু গাছের মাটি আগাছামুক্ত করে ওপরের দিকের মাটি ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। এই রিপোর্টিং করা গাছটির জন্য আমি এখানে যে খাবারটি প্রয়োগ করছি তা হলো 1 মুঠো পরিমাণের মতো মিক্স জৈব খাবার, তার সাথে 1 চামচের মতো 10-26-26। যেই সমস্ত নতুন চারা গাছ বসিয়েছেন তারা কিন্তু এতটা পরিমাণ খাবার কখনোই একসাথে দেবেন না। ছোট চারা গাছ প্রথমে কখনোই এত খাবার নিতে পারবে না, ফলে খাবারের তেজে গাছটা মারা যাবে। তাই ছোট অবস্থায় গাছকে কোনো দিনই এতটা পরিমাণ খাবার দেবেন না। ছোট চারা গাছে 1 চামচের মতো মিক্স জৈব খাবার, তার সাথে 5 থেকে 6টি ডিএপি দানা কিংবা 10-26 দানা দিতে পারেন। খাবার প্রয়োগ করার সময় গাছের গোড়াতে কখনোই প্রয়োগ করবেন না, গোড়া থেকে কিছুটা দূরে খাবার প্রয়োগ করবেন। আমার এই গাছটি যেহেতু বেশ পুরনো তাই আমি এখানে 1 মুঠো পরিমাণ মতো মিক্স জৈব খাবার নিয়েছি এবং দূর থেকেই খাবারটি প্রয়োগ করেছি। খাবার প্রয়োগ করার পর উপরের দিক থেকে মাটি চাপা দিয়ে আমরা কিন্তু ভরপুর মাত্রায় জল দিয়ে দেব। লেবু গাছে কিন্তু জল একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অত্যধিক পরিমাণ জল দেওয়া হয়ে গেলে কিন্তু লেবু গাছে ডাইব্যাকের আক্রমণ হতে পারে। তাই ঘন ঘন একেবারেই জল দেবেন না। লেবু গাছের সুষম বৃদ্ধি পেতে চাইলে জল এবং সূর্যালোক দুটো দিকেই আমাদেরকে খেয়াল রাখতে হবে। দিনে 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এমন স্থানে গাছগুলোকে রাখতে হবে।
ওপরের দিক থেকে মাটি শুকনো হলে তবেই কিন্তু আমরা দ্বিতীয়বার জল দেব। অতিরিক্ত জল দেওয়ার ফলে লেবু গাছে কিন্তু রুট রট হয়ে তার ডাইব্যাক দেখা দেবে। তাই জন্য এই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে লেবু গাছে দ্রুত বৃদ্ধি করতে। তবে যে সমস্ত গাছে এখন ছোট ছোট গুটি ও ফল আছে সেই সমস্ত গাছের মাটি ওপরের দিক থেকে এখন কোনো রকমভাবেই শুকনো হতে দেওয়া যাবে না। যদি উপর দিক থেকে মাটি শুকনো হয়ে যায় তবে গাছ তার সমস্ত ফল ও ফুল ঝরিয়ে দিতে পারে। এই দুটো দিক আমাদেরকে খেয়াল রাখতে হবে। নতুন চারা অবস্থায় কখনোই গাছে অত্যধিক পরিমাণ জল দেওয়া যাবে না, আবার ফুল ও ফল থাকা গাছে কোনো মতেই জল টান করা যাবে না। আমি এইভাবেই আমার বাগানের সমস্ত লেবু গাছগুলোকে ছোট্ট থেকে পরিচর্যা করে আসছি, তা আপনাদের সাথে আজ সম্পূর্ণভাবে শেয়ার করলাম। এই পরিচর্যায় যদি আপনারাও গাছগুলোকে রাখতে পারেন তবে গাছে কিন্তু রোগ পোকার আক্রমণ অনেকাংশেই কম হবে এবং দ্রুত গতিতে গাছ বৃদ্ধি পাবে, তার সাথে ফলনও পাবেন মনের মতো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিজের বাগানের গাছগুলিকেও সুস্থ রাখুন।